আর ছেলের জীবনের ৩টি শিক্ষা নিয়ে এক দারুণ গল্প শোনা যাক। গল্পটা শি জিনপিংয়ের নিজের বলা বাবার কাছ থেকে পাওয়া এক বিশেষ শিক্ষার উপর ভিত্তি করে। গল্পটা তার ছোটবেলার। তিনি তখন এতটাই স্বার্থপর ছিলেন যে তার বাবা তাকে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। আসলে ছেলেটা ছিল খুব আত্মকেন্দ্রিক, আর এই কারণেই তার কোনো বন্ধু ছিল না। বাবা ব্যাপারটা খেয়াল করলেন, ঠিক করলেন রাতের খাবারের মাধ্যমেই ছেলেকে শিক্ষা দেবেন। তো প্রথম রাতে বাবা টেবিলে 2টো নুডলসের বাটি রাখলেন, একটা তার আরেকটা ছেলের জন্যে। একটা বাটিতে নুডলসের ওপরে সুন্দর একটা ডিম দেওয়া, আর অন্য বাটিটা একদম সাদামাটা। তখন ডিম ছিল দারুণ এক জিনিস। ছেলেটা তাই লোভ সামলাতে না পেরে ডিমওয়ালা বাটিটাই বেছে নিল। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল অন্য বাটিতে। সেখানে কি লুকানো ছিল? বাবার বাটিতে নুডলসের নিচে ছিল 2টো ডিম। দেখেই ছেলেটার আফসোসের শেষ রইল না। আর বাবা তখন তাকে প্রথম শিক্ষাটা দিলেন, চোখ যা দেখে সবসময় তা বিশ্বাস করতে নেই। পরের রাতে বাবা আবার একই পরীক্ষা নিলেন, টেবিলে আবার সেই 2টো বাটি। এবারও একটা বাটিতে ডিম, অন্যটা সাদামাটা। কিন্তু ছেলেটা এবার তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইল। ওর ধারণা ছিল আসল পুরস্কারটা নিশ্চয়ই লুকানো আছে, তাই ও সাদামাটা বাটিটাই বেছে নিল। খুব আত্মবিশ্বাস নিয়ে নুডলসটা সরাল ছেলেটা, ভাবল নিচে নিশ্চয়ই ডিম পাবে। কিন্তু না, সে ভুল ছিল। বাটির নিচে কিছুই ছিল না, একদম খালি। বাবার দ্বিতীয় শিক্ষা ছিল, শুধু অভিজ্ঞতার উপর ভরসা করাটাও বোকামি, জীবন তোমাকে ঠকাতেও পারে। তৃতীয় রাতে বাবা শেষবারের মতো একই পরীক্ষা নিলেন। এবার কি হবে? তবে এবার ছেলেটা আর নিজের চোখ বা অভিজ্ঞতা কোনোটার ওপরই ভরসা করল না। সে বাবাকে বলল, আপনি পরিবারের কর্তা, তাই আপনারই আগে বেছে নেওয়া উচিত। ছেলের এই পরিবর্তনে বাবা খুব খুশি হলেন। উনি হেসে একটা বাটি তুলে নিলেন। আর এবার যখন সে অন্যকে আগে সুযোগ দিল, সে নিজেই আসল পুরস্কারটা পেল। তাহলে এই হলো সেই 3টি শিক্ষা। শুধু চোখে দেখা বা অভিজ্ঞতা নয়, অন্যকে সম্মান করাই আসল পথ। সবচেয়ে বড় শিক্ষাটা ছিল কৃতজ্ঞতা আর অন্যের কথা ভাবা। এর শক্তিই আলাদা। বাবার শেষ কথাটা ছিল, যখন অন্যের জন্য ভাবা হয়, জীবনও তার জন্য ভাবে আর ফিরিয়ে দেয় অনেক বেশি।